ঠাকুরের সমাধি হয়েছিল, সমাধি থেকে আস্তে আস্তে তিনি বেরিয়ে আসছেন এবং বেরিয়ে এসে আস্তে আস্তে কথা বলছেন। এই অমৃত উনি হচ্ছেন গিরিশের ভাই, তো উনি মাঝে মাঝে আসতেন, অমৃতলাল, তিনি এসে ঠাকুরকে প্রশ্ন করছেন, এই যখন সমাধি হয় তখন আপনার কি অবস্থা বোধ হয়? যেমন ভাগবতে রয়েছে, যেমন উদ্ধবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যখন কথা চলছে, এটা আলাদা করে একটা বইও আছে, উদ্ধব গীতা, ভাগবতেরই অংশ। সেই উদ্ধব গীতাতে শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে বলছেন, তুমি এই সত্যগুণের অধিকারী হও, সত্যগুণটাকে তুমি আরও নিজের মধ্যে বাড়াও। তখন উদ্ধব বলছে, কি করে বুঝবো যে আমার মধ্যে সত্যগুণ বেড়েছে? খুব সুন্দর করে এগুলো সমস্ত ওইখানেতে বলা রয়েছে। তখন ওই ভগবান বলছেন, যখন তুমি দেখবে যে আমার কথা শুনতে, ভগবানের কথা শুনতে তোমার ভালো লাগছে, এই নয় যে তুমি আচ্ছা সময় কাটাতে যাচ্ছ, কিন্তু খুব ভালো লাগছে কথা শুনতে, যেখানে যখন ভগবানের কথা হচ্ছে ছুটে ছুটে যাচ্ছে, গিয়ে সেটা শুনছে, তখন বুঝতে পারবে যে তোমার মধ্যে সত্যগুণে উদয় হয়েছে। যখনই তোমার ঈশ্বরের প্রসঙ্গীয় কোনো কিছুতে মনটা আসবে, যখন কেউ ঈশ্বরের সম্পর্কে জানে বা ওই সম্পর্কে জানার চেষ্টা করছে, তার সঙ্গে তুমি বন্ধুত্ব করছো, তখন তোমার মনে জানবে তোমার মধ্যে সত্যগুণ বেড়েছে, ইত্যাদি বলে উনি সুন্দর করে ভাগবতে বলছেন। এখন এখানেই ঠাকুর বলছেন, এটা গেল সাধারণ, কিন্তু যারা এইগুলো সমস্ত পেরিয়ে গিয়ে তারা একেবারেই ঈশ্বরের সঙ্গেই সর্বদা থাকে, তথাপি ঈশ্বরের কাজে সহায়তা করবার জন্যে মানুষের শরীর গ্রহণ করে, জন্মগ্রহণ করে, সেই রকম তারা হচ্ছে এই নিত্য সিদ্ধ, তারা হচ্ছে এই রাখাল, এই নরেন। নিত্য সিদ্ধ একটা আলাদা থাক। সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না। যেমন প্রহ্লাদ, তিনি একটা উদাহরণ দিচ্ছেন, প্রহ্লাদের কথা প্রায় আমরা ভারতীয়রা সবাই জানি, সেই প্রহ্লাদের উদাহরণ দিতে গিয়ে বললেন, সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারে আসক্ত হয়, কাম কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। সকলে স্তব্ধ হয়ে শুনছেন। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের মধু পান করে, নিত্যসিদ্ধ শুধু হরিরস পান করে, বিষয়ের দিকে সে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ করলাম, এত ধ্যান করতে হবে, এত পুজো করতে হবে, এসব হচ্ছে বিধিবাদীয় ভক্তি। এটা শুরুতে করে বিধিবাদীয় ভক্তি, এরকম উঠে জপ করতে হবে, এরকম করতে হবে করে করে ধীরে 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 ধীরে, যেমন আমরা যখন স্কুলে যাই তখন কতগুলো হোম টাস্ক থাকে, হোম টাস্কগুলো করতে হবে, এরকম করে করে শিখতে শিখতে সে যখন নিজেই প্রফেসর হয়ে যায়, সে যখন নিজেই ওই বিষয়টা শেখাচ্ছে, তখন আর তাকে ওইগুলো লাগে না, ওটা স্বাভাবিকভাবে ওই জ্ঞানটা তার মধ্যে এসে যায়। তো তিনি এটা বলছেন, এটা আর বেশি লাগে না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এবার একটা উদাহরণ দিচ্ছেন, খুব গ্রাম্য একটা উদাহরণ, যারা গ্রামে না থেকেছে তারা এই উদাহরণটা বুঝতেই পারবে না। সেটা হচ্ছে, যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। তা আল শব্দটা যেটা ব্যবহার করছেন ঠাকুর, আল মানে হচ্ছে দুটো ধান ক্ষেতের মাঝখানে একটু উঁচু জমি, হার্ডলি 1 ফুট 1.5 ফুট চওড়া। কেন রাখে? ওই ধান ক্ষেতের মধ্যে জলটা ধরে রাখার জন্যে ওটা রাখে। এদেশে দেখেছি আমেরিকাতে আলের ব্যবস্থাই নেই, এদের জমিটা একটু বিশাল জমি, এবং ঠিক বৃষ্টির জলের উপর ওরা অতটা নির্ভর করে বলে মনে হয় না, কেননা ওই যখন জমি মানে মাইলের পর মাইল জমি, এবং সেখানে ছোট ছোট প্লেনে করে ওরা বীজ ছড়ায়, ওপর থেকে বীজ ছড়াচ্ছে, তারপরেতে বিশাল লম্বা, মানে ভাবাই যাবে না কত বড়, সেই বিশাল লম্বা পাইপগুলো চাকার উপরে দাঁড়িয়ে আছে, কোথা থেকে জল আসছে কে জানে, কিন্তু সেইটা দিয়ে ওই মাঠেতে জল দিচ্ছে। আর কোনো লোকজন দেখা যায় না, সবই মেশিনেই করে। আর যখন এরা ফসল কাটে তখনও বিরাট বিরাট বড় বড় গাড়িগুলো আসে, এ ফসলটা কাটছে, কেটে নানা রকমভাবে ভাগ করে, এ ফসলটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে সেটাই আবার ব্যাগের মধ্যে ভরে যাচ্ছে, ওই বিরাট বিরাট গাড়িগুলো সব কাজ করছে। তো এদের বড় লোকের দেশ, এরা নানান মেশিন বার করেছে, এসব করে টরে। কিন্তু আমাদের এখনও দেখেছি যে এই বাংলাদেশে, ভারতবর্ষে, এরকম বিভিন্ন জায়গায় যেখানে ধান চাষগুলো হয়,
তো জল লাগে এখানে ওই ধানের জন্যে, ওই ধানের জমিটাকে জলটা রাখার জন্যে দুটো জমির মাঝখানে 1 ফুট 1.5 ফুটের একটা বাঁধ মতো দেয়, একটু উঁচু হয়ে থাকে। একটা জমি থেকে আর একটা জমিতে যেতে ওই রাস্তাকে ব্যবহার করে, সেইটাকেই বলা হয় আল। তো ওই আলের উপর দিয়ে যায়। এখন যখন ধানটা গাছটা রয়েছে, এক সুন্দর উদাহরণ দিচ্ছেন, যখন ধানের গাছটা রয়েছে তখন তো আর ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়া যাবে না, তখন ওই আলটার উপর দিয়ে যেতে হবে। আর যখন আলটার এবারে যখন ধানটা কাটা হয়ে গেল তখন কিন্তু আর জল লাগে না, তখন এই ক্ষেতগুলো সব শুকিয়ে যায়। তখন গ্রামের ছেলেরা ওই ক্ষেতেতে খেলাধুলো করে, ফুটবল খেলে, সব করে। একটা লোক তখন যদি এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে, ওকে আর ওই আল ব্যবহার করতে হবে না, ও মাঠের মধ্যে দিয়ে সোজাসুজি চলে যাবে। এবারে ভক্তিটাকে বোঝাতে গিয়ে ঠাকুর বললেন বিধিবাদীয় ভক্তি যেটা, সেটা হচ্ছে ওই আল দিয়ে হাঁটা। আল ছাড়া গতি নেই, কেননা অন্য জায়গাটার সমস্ত জলে ভর্তি, কাদাতে ভর্তি, আর ধান গাছ রয়েছে। ফলে সে রোজ সকালে এতটা জপ করব, সন্ধ্যেবেলা এতটা জপ করব, একাদশীর দিন এইটা করব, অমুক করব, এরকম করে 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 যেতে থাকে। তা এই যে ভাবটা রয়েছে সেটাতেই ঠাকুর বলছেন যেটা এই বিধিবাদীয় ভক্তি নয়, নরেন্দ্র রাখালদের যে ভালোবাসা সেইটা এই রকম হচ্ছে ভালোবাসা। রাগ ভক্তি, প্রেম ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা। ঈশ্বরকে তখন আর ভয় করে না, কেন আত্মীয়র মতো। শ্রী শ্রী মা তিনি ঠাকুরদের যখন খেতে দিতেন, সেটা নাকি যারা দেখেছে কেউ কেউ লিখেও রেখেছেন, যে দেখার মতো ছিল। তিনি ভোগ দিয়ে তারপরে ডাকতেন যে ওই গোপাল খেতে এসো। গোপাল মানে ওখানেতেই কৃষ্ণের ছোট্ট মূর্তি রয়েছে, তাকে বলছেন গোপাল এসো, বসো, খেতে বসো। ঠাকুরকে বলছেন তুমি এসো, অন্যদের বলছেন অন্যান্য দেবদেবীদের। এখন সেটা একটা অসাধারণ ভালোবাসা, তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যেন ওরা সব আসছেন, বসছেন, যেমন আমরা আমাদের আত্মীয় বন্ধুদের ছেলে মেয়েদের খেতে দিই, সেই রকম করছেন। তো এই রাগ ভক্তি আর প্রেম ভক্তি, ভক্তির চরম অবস্থা হচ্ছে রাগ। রাগ মানে অ্যাটাচমেন্ট, রাগ হচ্ছে এই যে রাগ আর দ্বেষ। এখন সেই রাগ মানে অ্যাটাচমেন্ট, যেটা সেই অ্যাটাচমেন্টটা যদি ভগবানের উপর হয় তখন তখন আর কোনো সমস্যা নেই, কিন্তু যদি আবার বিষয়ের উপর হয় তখন সমস্যা। সেই রাগ ভক্তি আর প্রেমা ভক্তি। প্রেম যখন হয় তখন শুধু একভাবে ভালোবাসে, তো দ্বিতীয় অন্য দিক থেকে কিছু আসুক আর না আসুক। আমাদের এখানে একজন ভক্ত এসছেন, ওর দেখছিলাম ছোট্ট একটি বাচ্চা, কয়েক মাসের বা কিছু। বাচ্চাটি তো কিছু করে না, ও তো শুয়ে থাকে সমানে, কিন্তু ওর মা সারাক্ষণ ওকে নিয়ে নিয়ে ঘুরছেন, ওকে দেখছেন, ওর কী দরকার কী। এমনকি যখন পাঠ হচ্ছিল তখন একটা ছোট্ট প্যারাম্বুলেটরের মতো তার মধ্যে শুয়ে উনি সমানে ওকে দোল দিচ্ছেন। এবং তো এইটা হচ্ছে প্রেমা ভক্তি। প্রেম হচ্ছে একমুখী প্রেম, কোনো কিছু উল্টো দিক থেকে চায় না। যদি চায় তখন সে প্রেম থাকে না। ভালোবাসার মানে কি? ভালোবাসা মানে শুধু একভাবে দেওয়া। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসতেন, প্রথম দিকে ঠাকুর ওকে খুব ভালোবাসতেন, সবার মধ্যে ওরই প্রশংসা করতেন, সমস্ত কিছু একটু ভালো খাবার দাবার এলেই ওর জন্যে তুলে রাখতেন। তো মানে বেশ সবাই বুঝতে পারতো ঠাকুর নরেন্দ্রকে খুব ভালোবাসেন। হঠাৎ করে দেখা গেল সেই মানুষটা যে এত অ্যাটেনশন দিত, ভালোবাসত, তাকাই না মুখের দিকে, অন্যদিকে তাকিয়ে থাকেন। আর তখন ন্যাচারালি একটু রাগ তো হয়, কিন্তু নরেন্দ্রের কিচ্ছু হলো না। আর দিনের পর দিন 1 মাস পরীক্ষা করলেন। ও এসে যেই ঢোকে ঠাকুর মুখ ফিরিয়ে নেন, ওই ঘরেতে বসে ঠাকুর উল্টো দিকে ফিরে কথা বলেন, ওর দিকে তাকান না। একেবারে যে বডির ল্যাঙ্গুয়েজে খুব পরিষ্কার, আমি পছন্দ করছি না তোমাকে, কিন্তু তথাপি ও কোনো দিন আসা বন্ধ করেনি। ও আসে, বসে, শোনে, উঠে চলে যায়। এই হচ্ছে প্রেমা ভক্তি। একদিন ঠাকুর ওকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, আমি তো তোর সঙ্গে কথা বলি না, তোর মুখের দিকেও তাকাই না, তবে তুই আসিস কেন? তখন নরেন্দ্রনাথ বসেছিলেন, শুয়ে পড়লেন, হাতের ওপর মাথাটা রেখে গম্ভীর হয়ে বললেন, মশাই আপনাকে ভালোবাসি তাই আসি। এখন এই যে জিনিসটি ভালোবাসি তাই আসি, আমি তোমার কাছ থেকে চাই আর তাই তোমাকে ভালোবাসবো, এটা যেই হলো, তখন স্বামী বিবেকানন্দ বলছেন, লাভস নো বার্টার, লাভস নো বার্টার।
এখন ভালোবাসা কোনো এক্সচেঞ্জ বিশ্বাস করে না। কারণ আমরা যেতে ভালোবাসা, আমাদের যেগুলো এই যে আমরা জগতেই যাকে মনে করি শব্দটা ব্যবহার করি, ভালোবাসা বা লাভ, এটা হচ্ছে দেনা পাওনার মধ্যে দিয়ে চলে, একটা অ্যাটাচমেন্ট, একটা অ্যাফেকশনের মতো। কিন্তু যখন এই দৈব ভালোবাসার কথা বলা হয়, সেখানে শুধু ভালোবাসে, তার বদলে সে কোনো কিছু চায়ও না। এখন এই রাগভক্তি, প্রেমাভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। বিধি নিয়মের কোনো বালাই থাকে না, যেটা আছে সেটাই খেতে দেয়, সেখানে সব কিছু করে। আমাদের যেমন অনেক লোকই জিজ্ঞেসই করেন যে যখন বাড়িতে কেউ মারা গেছেন আত্মীয় স্বজন, তখন কি ভগবানের পুজো দেওয়া যায়? বেশিরভাগ লোকই আর পুজো করে না, যতদিন না শ্রাদ্ধ শান্তি হচ্ছে। আর শুধু তাই না, ওদের আত্মীয় স্বজন সবাই টাক করে পুজোটা বন্ধ করে দিল। অন্য সময় কতটা কি করে না করে, কিন্তু ওই সুযোগটা পেয়ে না আমাদের এরকম জেঠু মারা গেছেন, ব্যাস বলে হ্যাঁ 15 দিন বন্ধ। কিন্তু তা কেন হবে? জেঠু মারা গেছেন বলে পুরো বংশশুদ্ধ লোক সব 15 দিন নাকেই বসে আছে? তা তো নয়। তা যদি হয় তাহলে ঠাকুরকে কেন দেবে না? এটাই হচ্ছে আসল কথা। ভগবানকে কেন দেওয়া যাবে না? অবশ্য দেওয়া যাবে। তো কেন করতো না? অনেক সময় তাদেরকে বলতো মন্দিরে এসো না, মন্দিরে এসো না। তার কারণ হচ্ছে আগেকার দিনে বাড়িতেই জন্ম হতো, বাড়িতেই মারা যেত। আর যখনই জন্ম হয় বা মৃত্যু হয়, তখন এই ব্যাকটেরিয়ার প্রভাবটা ওই পরিবারের মধ্যে খুব বেড়ে যায়। যারা কাছাকাছি থাকেন তাদের ওর মধ্যে আসবে। এবং আগেকার দিনে শুধু মন্দিরটাই ছিল সমাজের সবার মিলন স্থান। তো মন্দিরে যদি লক্ষ্য করা যায়, ট্র্যাডিশনাল যে কোনো মন্দিরে একটা হচ্ছে গর্ভমন্দির, যার মধ্যে ভগবান বসে আছেন, তারপরে একটুখানি ফাঁকা দিয়ে একটু লম্বা মতো একটা ঘর, তাকে বলে নাট মন্দির। নাট মানে নাট্যশালা, এরকম নাট মন্দির। এই নাট মন্দিরে সবাই এসে বসতো, ওখানে ভাগবত পাঠ হতো, নানান রকম গান হতো। তারপরে যারা ভালো কোনো কিছু জানে, 2 পণ্ডিত এলে ওখানে বসে বিচার বিবেচনা হতো, সমস্ত কিছু ওইখানে হতো। আর গ্রামের লোকেরা সব কাজকর্ম শেষ করে ওখানে এসে বসতো, ওখানে সব শুনতো, তারপরে ওরা বাড়ি যেত রাত্রির বেলায়। এখন এইটাই ছিল তখনকার জীবনে, এখন সমস্ত কিছু ওইভাবেই চলতো। তো কারুর বাড়িতে খুব বড় একটা সুন্দর কিছু ফল টল হয়েছে, ওরা নিয়ে এসে রাখতো, সবাইকে দেখাতো, বলতো কেমন করে ফসলটা হয়েছে, ও সবাই ওখান থেকে শিখতো। নাট মন্দির একটা অসাধারণ জায়গা ছিল। এবং ইউরোপ আমেরিকার দিকে তাদের মিলনস্থান হচ্ছে ক্লাব। ওরা ওই রাত্রির বেলায় সন্ধ্যেবেলায় কাজ টাজ করে এসে তারপরে আর্লি ডিনার করে এবারে ক্লাবে যেত, সেখানে গিয়ে খেলাধুলো করছে, একটু মদও খাচ্ছে, মেলামেশা করছে, তারপরে আবার বাড়ি যেত। তো ওদের ছিল ক্লাব কালচার, আমাদের ছিল টেম্পল কালচার। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। একটা পরিপূর্ণভাবে দেহভিত্তিক, আর একটা পরিপূর্ণভাবে বুদ্ধি এবং মন ভিত্তিক। তো এইগুলো যদি চিন্তা করা যায়, তখন বোঝা যাবে কালচারটা কত রিফাইন অবস্থায় পৌঁছেছিল। তো সেইটা অনেক সময় আধুনিকতার নামে লোকে বুঝতে না পেরে তারা নানা রকম বলতে থাকেন এবং ভাবেন যে বোধহয় এইটাই আমাদের বেস্ট কালচারটা হচ্ছে। তা নয়। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিতে গিয়ে বলছেন যে রাগভক্তি এবং প্রেমা ভক্তি এটা ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসে। ঈশ্বরকে নিজের মতো করে ভালোবাসে, আর নিজের মতো করে এত ভালোবাসে যে নিজে যখন ঘুমোতে যাচ্ছে ওনারও গায়ে চাদর টাদর টেনে দিয়ে ভালো করে মশারি টশারি লাগিয়ে দিয়ে তারপরেতে যাচ্ছে। আবার কোনো আওয়াজও করে না, যাতে ভগবানের ঘুমটা ভেঙে না যায়, বিশ্রামটা ভেঙে না যায় ইত্যাদি। আর যখন আমরা কিছু বিশ্বাস করি না, তখন মন্দিরের মধ্যে হাউ হাউ করে কথা বলছে, চিৎকার করছে, বাচ্চারা খেলাধুলো করছে, সেরকম তো হওয়া উচিত না। কিন্তু ওটা অনেক সময় বুঝতে পারে না। একজন আমাকে বললেন, আমরা এখন আর বেদান্ত সোসাইটি যাই না, কেননা আমার ছোট ছেলে ওই মন্দিরের মধ্যে খেলা করছিল, তো মহারাজ বলেছেন ওকে বাইরে নিয়ে যেতে। কেন? মন্দিরে খেললে কী হবে? তো মন্দিরটাইতেই যদি খেলবে, তো খেলার মাঠে কী করবে? খেলার মাঠে কি ধ্যান করবে? ওই বাবার ওই বুদ্ধি। কিন্তু বুঝতেই পারলো না যে কেন এটা করবে। এখন ক্লাসের মধ্যে যদি খেলতে দেওয়া হয়, তাহলে কি খুব সুবিধা হবে? তখন ক্লাসটা পড়াশোনার জন্য সেখানে পড়তে হবে, মন্দিরটা ধ্যানের জন্যে, পুজোর জন্যে, প্রার্থনার জন্য সেখানে সেটা করতে হবে। এইটুকু বুদ্ধিও যদি না থাকে, কেননা ওই প্রচণ্ড স্নেহ ওইভাবে বুদ্ধিগুলোকে বিভ্রম করে দেয়। আর এই অহংকারটা কখন আসে? সাকসেস এসেছে যে, কিন্তু সাকসেস এসেছে কেন?
তার আগের জীবনেও ভালো কাজ করেছিল, এইবারটা ভুলে গেছে। আবার মানে ভগবান না করুন, আবার ওই যে সাপ লুডো খেলার মতো সাপের মুখে পড়লে আবার লেজে গিয়ে নামতে হবে। তো সেইটাতেই ঠাকুর বারবার বলে দিচ্ছেন। আর বলে দিতে গিয়ে বলছেন যে বেনো জল বন্যা এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না। এখানে বন্যে বলছি, সেজন্য পড়তে পারছিলাম না। বন্যা আমরা বলি, তো উনি বলছেন বন্যে। তা বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না। আবার ওই গ্রামের উদাহরণ, ছোট ছোট নদী যেগুলো আছে তখন ছোট ছোট নৌকো করে করে ওটা দিয়ে যেত। আমাদের এখন যেমন ট্যাক্সি হয়েছে বা মোটর বাইক হয়েছে, তেমনি ওই ছোট ছোট নৌকোগুলো থাকতো, একা একাই চালিয়ে চালিয়ে এখান থেকে ওখানে যেত, এবং প্রত্যেকেরই একটা না একটা থাকতো। কেরালাতে এটা খুব বেশি আছে, বাংলাতেও আছে। বাংলা পশ্চিমবাংলায় অত নয়, পূর্ব বাংলা অনেক বেশি, ছোট ছোট এই নদী নালাগুলো আছে, তো সেই জন্যে। বন্যা যখন এসে গেল তখন তো ওই নদী এবং ওপরের যে সব জায়গাটা সব জলে ভরে গেছে, তখন আর ওই নদী দেখে দেখে যেতে হবে কেন, তখন যে কোনোর উপর দিয়ে চলে যাওয়া। এই বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে ঠাকুর বোঝাবার চেষ্টা করছেন যে ভগবানের প্রতি যখন ভালোবাসা আসে তখন একেবারে আত্মীয়র মতো হয়, আর কোনো বৈধি বিবিধি ব্যবস্থার প্রয়োজন হয় না। এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না হলে ঈশ্বর লাভ হয় না। স্বামী বিবেকানন্দ তিনি একবার পুজো করবেন, তা ওইখানেতে ফুল রাখা রয়েছে, উনি পুজো করবেন বলে সব ব্যবস্থা যেমন পুজোর থাকে, তো ওই গিয়ে বসলেন, বসে ধ্যান করতে 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 সবাই বসে আছে, কখন পুজো শুরু হবে, পুজো শুরুই হচ্ছে না। অনেকক্ষণ পরে প্রায় 2 ঘন্টা ধ্যান করার পর উঠে ওই চন্দনের ছড়িয়ে ফুলের উপরে সমস্ত ফুল নিয়ে ঠাকুরকে দিয়ে উনি বলছেন ফ্রেন্ড টেক ইট। তো ঠাকুরকে বন্ধু বলছেন, ফ্রেন্ড টেক ইট, ব্যাস দিয়ে দিলেন ঠাকুরকে। এটা বিবেকানন্দের পুজো। আমরা করতে গেলে তো হবে না, আমাদের ওই বিধিবৎ যেমন লেখা আছে বইতে, ওই দেখে দেখে প্রথমে দেহ শুদ্ধি, মন শুদ্ধি, আসন শুদ্ধি, ভূমি শুদ্ধি এসব করে টোরে তারপরে পুজোটা করতে হবে। কিন্তু বিবেকানন্দ হচ্ছেন ওই বন্যার মতো, সেখানে শুধু ভালোবাসা, নিজের মধ্যেই স্বামীকে ঠাকুরকে দেখতে পাচ্ছেন, সুতরাং অন্য কোনো রকম তার মন্ত্রতন্ত্রের প্রয়োজন নেই। আবার আরেকজনকেও আমরা দেখি ওই রকমই অনেকটা প্রচণ্ড বিশ্বাস যে শ্রীরামকৃষ্ণই হচ্ছেন সেই শক্তি, তিনি জ্ঞান, তিনি শক্তি, তিনি শিব, তিনি কালী, তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। এবারে কলকাতারই কাছে একটা, কলকাতার মধ্যেই একটা জায়গায় ঠাকুর এসেছিলেন যখন তার ওই অসুখ করেছিল, সে অসুখে সারাবার জন্য, কারণ ডাক্তারদের দেখাতে সুবিধা হতো বলে জায়গাটার নাম হচ্ছে শ্যামপুকুর। সেই শ্যামপুকুরে একটা বাড়ি ভাড়া করে থাকতেন। ওই বাড়িটা এখন আবার ওই রামকৃষ্ণ মিশনের হয়েছে, ওখানে একটা আশ্রম হয়েছে শ্যামপুকুর বাটি, তো সেইটাতেও আছেন। তো ওইখানেতে ঠাকুর রয়েছেন, কালী পুজো করবেন বলে বলছেন, সেই কালী পুজোর জন্যে সব ব্যবস্থা হয়েছে, কিন্তু মূর্তি নেই, আর ঠাকুর একেবারে সমাধিস্থ হয়ে বসে আছেন। অথচ সন্ধে হয়ে গেছে, পুজোর লগ্ন সময় এসে গেছে, এখন কি হবে? এই সময় গিরিশ ঘোষ এসে উপস্থিত, এসে বলছেন কী হলো, তোমরা কালী পুজো শুরু করোনি? বলছেন কী করে করব, তো ঠাকুর সমাধিস্থ হয়ে রয়েছেন, আবার মা কালীর মূর্তি আসেনি, কি কোথায় পুজোটা হবে, কিসের উপরে হবে? তখন গিরিশ ঘোষ বলছেন, ওরে বোকার দল, এই তো কালী বসে আছেন বলে ওই সেই ফুল নিয়ে জয় মা বলতে বলতে ঠাকুরের উপরেই বর্ষণ করছেন, ফুল বর্ষণ করছেন। এখন হচ্ছে তীব্র বিশ্বাস আর সম্পূর্ণ জ্ঞান। তো এই স্বামীজির পুরোপুরি জ্ঞান যে তার মধ্যেই সমস্ত কিছু, তাই তিনি ঠাকুরকে বন্ধু বলে ডাকতে পারতেন। আবার গিরিশের অসাধারণ ভক্তি, তিনি জানতেন ঈশ্বরের প্রত্যেকটা রূপই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তিনি সেইভাবে করতেন। এখন অমৃত জিজ্ঞেস করছে, মশায় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? ঠাকুরের সমাধি হয়েছিল, সমাধি থেকে আস্তে আস্তে তিনি বেরিয়ে আসছেন, এবং বেরিয়ে এসে আস্তে আস্তে কথা বলছেন। এই অমৃত উনি হচ্ছেন গিরিশের ভাই, তো উনি মাঝে মাঝে আসতেন, অমৃতলাল, তিনি এসে ঠাকুরকে প্রশ্ন করছেন, এই যখন সমাধি হয় তখন আপনার কি অবস্থা বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়, কীরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়।
এখন এটা এমন একটা অনুভূতি যেটা মুখে ব্যক্ত করা যায় না। আর অমৃত সেটা শুনতে চাইছেন, তখন উনি বলছেন যে কি করে বলবো তোমাকে। একটা ধরো ছোট্ট জায়গায় একটা হাঁড়িতে একটা মাছ ছিল, এবারে তাকে ছেড়ে দেওয়া হলো গঙ্গাতে, বিশাল জায়গার মধ্যে মাছটার যে আনন্দ হবে, যে সম্পূর্ণ জলে জলাকার সর্বত্র, তো সেই রকম আনন্দ একটা হয়। ওইটা উদাহরণ দিলেন। আর একটা উদাহরণ দিলেন, ওই কুমড়ে পোকাও আরশোলাকে বড্ড ভয় পায়। এবারে যে আরশোলাটা দেখলো, ওই ভয় পেয়ে ওই রকম কুঁকড়ে গিয়ে করতে 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 আরশোলার মতো হয়ে যায়। এটা একটা লোকেরা বলে, যে যা চিন্তা করে সে তার মতো হয়ে যায়। তা আমরাও দেখেছি অনেক সময় যে কেউ যখন অল্প বয়সে, যেমন মুভি আর্টিস্টরাই খুব একটা হিরো হয়, তো সেই রকমভাবে যাকে চিন্তা করে তার মতো করে চুল কাটে, তার মতো করে পোশাক পরে, তার মতো করে চলে, তার মতো করে কথা বলে, এই সমস্ত নানান রকম করতে থাকে। তার কারণ ওইটা চিন্তা করতে করতে ওর ভাবটা ওই রকম হয়ে যাচ্ছে। তা যদি ভগবানকে চিন্তা করতে থাকি, তা ধীরে ধীরে ওই ভগবানের আদর্শটা নিজের মধ্যে আসে। ওই যে শুরুতেই বলছিলাম যে দীক্ষা মনে হচ্ছে আদর্শ গ্রহণ। গুরু কি করেন? দীক্ষা দেন। কিসের দীক্ষা দেন? একটা ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তা ভগবানের নানান রূপ, নানান নাম, তো একটা রূপের সঙ্গে, একটা নামের সঙ্গে উনি পরিচয় করিয়ে দেন। সেই যে নামে ভগবান, তিনি যে কাজগুলো করেছেন, সেইটি চিন্তা করতে করতে ভগবানের লীলা, ভগবানের সেই কর্ম, ভগবানের জীবন, ওইটা চিন্তা করতে করতে মানুষটা ওই রকম হয়ে যায়। যদি না হয় তাহলে তোমার চেষ্টার মধ্যে ভুল আছে, কোনো ত্রুটি আছে। যখন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের চিন্তা করছি, ওই চিন্তা করতে করতে মনটা উদার হবে, কোনো ধর্ম, কোনো মানুষ, কোনো কিছুর প্রতি বিদ্বেষ থাকবে না। যদি থাকে তাহলে বুঝতে হবে এখনও হয়নি। সেজন্য মাঝে মাঝে আমাদের একজন সাধু বলতেন খুব সুন্দর করে, এমনি পুরনো সাধুরা প্রায়ই বলতেন, শ্রী রামকৃষ্ণ মূষায় দ্রুত হইতে হইবে। এটা খুব পুরনো বাংলা। মূষা মানে হচ্ছে একটা ফর্ম, একটা শেপ, এবং তার মধ্যে ফেললে ওই রকমই হতে হবে। তো অনেক সময় এই যে মায়ের যে মূর্তিটা দেখছি, এই যে মুখটা ছাঁচ বলে, এখন একটা মাটি নিয়ে ওর মধ্যে দিয়ে দেয়, দিয়ে চেপে রাখে, আস্তে আস্তে করে যখন শুকিয়ে যায় টুক করে খুলে নেয়, তখন ঠিক ওই মুখটা এসে যায়। তো এটাকে বলছে মূষায় দ্রুত হওয়া। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের নাম করতে করতে, তাঁর জীবন চিন্তা করতে করতে তাঁর ভাবটা ভেতরে এসে যায়। আর সেই ভাবটা কি? ঈশ্বর নির্ভরতা আর পরিপূর্ণ পবিত্রতা। ঈশ্বর নির্ভর হলেই পবিত্র হয়, পরিপূর্ণ পবিত্রতা। ঈশ্বর নির্ভর মানে জগতের দিকে কোনো মনই থাকে না। ওই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তো নাম, তারপরে ওই যে পয়সা, অর্থ, কোনো দিকে আর তখন কোনো চিন্তা থাকে না, শুধু আনন্দে বিভোর হয়ে থাকে। তা ওকে যখন জিজ্ঞেস করছেন, উনি বলছেন কুমুরে পোকা, সে যখন আরশোলার কথা ভাবে তখন সেই কুমুরে পোকা হয়ে যায়। না, আমি উল্টো বললাম, কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। আরশোলাকে ভয় পায় না, আরশোলা কুমুরে পোকাকে ভয় পায়। তো যাই হোক, মানে ওইটা চিন্তা করতে করতে ওই রকম হয়ে যায়। আর আমাদের এই আনন্দের বিশালতার যে আনন্দ, পরবর্তীকালে সঙ্গে সঙ্গে বলছেন একটা হাঁড়ির মধ্যে যে মাছটা ছিল সেইটা এবারে গঙ্গায় গেলে তার যেমন আনন্দ হয় সেই রকম আনন্দ। এবারে অমৃত একটা প্রশ্ন করছেন, ওরা তো শাস্ত্রটাস্ত্র পড়তেন, সেই জন্য বলছেন একটুও কি অহং থাকে না? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, আমার একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষো না কেন তবু একটু কণা থেকেই যায়। সোনার কণা, আমার একটু অহং থাকে বলেই বলছেন যেমন সোনার কণা। এই অহংকারটা কীরকম? সোনার। উদাহরণটা এমনভাবে আনলেন, এবার সোনাটাকে যতই ঘষা যাক না কেন, যারা ওই দেখেছেন কি করে সোনার গয়না তৈরি করে, ওরা সোনাটাকে ঘষতে থাকে, কিন্তু একটু ছোট কণা থেকেই যাবে, কিছুতেই ওকে পুরোপুরি মেল্ট করা যায় না। আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি। এবারে আমি অহং রেখেছি, কীরকম অহং? আমি ঈশ্বর, এই বোধটা। ঠাকুর বলছেন আমার একটু অহং থাকে। যদি অহং না থাকবে তাহলে তো ওনার শরীর থাকবে না। যদি শরীর না থাকে তাহলে জগতে তিনি ধর্ম প্রচার করবেন কি করে?
সেই কারণের জন্যেই উনি বলছেন আমার একটু অহং থাকে। আর সেই অহংটা কিন্তু এই জগতের কোনো কিছু লোক আমাকে হাততালি দিক, আমাকে কোনো গিফট দিক, আমাকে প্রশংসা করুক, এসব না। ওই ঈশ্বর সম্পর্কে আমার একটু অহং থাকে। এই বললেন সোনার কণা যতই চাপো না কেন একটু কণা থেকেই যায়। আবার বললেন যে আগুন থেকে যে ফুলকিটা ওঠে, তা ফুলকি যে স্পার্ক যেটা হয়, সে স্পার্কটাও তো আগুনই। ওর মধ্যে আগুনের সমস্ত প্রপার্টিগুলো রয়েছে, আগুনের মধ্যে যা যা গুণগুলো আছে ওই ছোট্ট ওটার মধ্যেও রয়েছে। তেমনি আমার অহংকার কিন্তু ঈশ্বরই ওই রকমভাবে রয়েছে। কেন? আমি একটু বিচ্ছিন্ন হয়ে না থাকলে জগতের মানুষের শিক্ষার জন্যে শরীরটা থাকবে না। বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। এই কথাগুলো পড়লে মনে হয় বিলাস মানে তো মজা, বিলাস মানে তো ভোগ। এটা সেই ভোগ নয়। এই ভোগ হচ্ছে ঈশ্বরের কাজ করতে গিয়ে যে আনন্দ। বিলাস মানে হচ্ছে ভোগ করা। ভোগের কি হয়? আনন্দ হয়। এখন সেই ঈশ্বরের কাজ করতে গিয়ে যে আনন্দটা হচ্ছে, কি ঈশ্বরের কাজ করছি? ওই মানুষের কাছে গিয়ে তাদের স্বরূপ সম্পর্কে তাদেরকে সচেতন করে দিচ্ছি। যে তুমি মনে করো না তুমি একটা এই রক্ত মাংস দিয়ে তৈরি করা, একটু বুদ্ধি আছে, একটু জ্ঞান আছে, তারপরে একটু অর্থ হয়েছে, এইটাই ভোগ টোগ করে একদিন মরে গেলে। তার জন্যে তোমার জন্ম হয়নি। যেখান থেকে তোমার জ্ঞানটা এসেছে সেই অরিজিনাল জ্ঞানের কাছে তুমি ফিরে যেতে হবে। যে জন্যে তুমি ভোগ করছো, যে আনন্দ পাওয়ার জন্যে, সে আনন্দের যে স্বরূপটা সেখানে ফিরে যেতে হবে। তো সেরকমভাবেই উনি বলছেন একটু রেখে দেন বিলাসের জন্যে। এই বিলাসটা হচ্ছে আনন্দ, আর সেই আনন্দটা হচ্ছে ভগবানের কাজ করার আনন্দ। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। এখন যদি কেউ ভগবানের সঙ্গে মিলে যায় তখন আর তো কোনো ক্রিয়া থাকবে না, কিন্তু ভগবান এবং আমি আলাদা। এইবারে তখন আমি আর তুমি, এই জন্য দ্বৈতভাবে অনেক বড় বড় যারা অদ্বৈত জ্ঞানী ও দ্বৈতভাবে থাকতে পছন্দ করেন। কেন? ওতে বেশ আনন্দ থাকে। এখন ঈশ্বরকে আমি চিন্তা করছি, ওনার সঙ্গে কথা বলছি, ওনার সঙ্গে বেড়াচ্ছি, এসে বলছেন আমি তুমি থাকলে তবে তো আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি মুছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। জড় মানে ইনার্ট, তখন পাথরের মতো হয়ে যায়। তখন নির্বিকল্প সমাধি, তখন এই শরীরটা শরীর থাকে না, সেটা ওই পাথরের মতো হয়ে যায়। ঠাকুর একবার সমাধিস্থ হয়েছিলেন, আর সেই সময় একটি লোক, ওদের একটু রাগ হচ্ছে ঠাকুরকে, কেননা ঠাকুরকে ভীষণ ভালোবাসেন জমিদার বাবু। অন্য যে পণ্ডিতরা আছে, অন্য যে ব্রাহ্মণরা আছে, পূজারীরা আছে, তারা তো মনে করছে যে ঠাকুর এইসব দেখিয়ে টেকিয়ে জমিদারের মন কেড়ে নিয়েছে, খুব সুন্দর কথা বলতে পারে, কি সুন্দর, আমরা পারি না। সেটা একটা ঈর্ষা। এবার উনি একটা ঘরের কোনায় বসে সমাধির মধ্যে ডুবে গেছেন, ও তো জানে না। ও একটা চারকোল এনে ওর পিঠে, ওই কাঁধের উপরে রেখে চলে গেছে, একটা জ্বলন্ত চারকোল। আর সেইটি পুরো চামড়াটা পুড়িয়ে মাংসর মধ্যে যখন পুড়ে পুড়ে ঢুকে যাচ্ছে, মাংস পোড়া গন্ধ যখন বেরিয়েছে, লোকেরা ছুটে এসে দেখছে ওই রকম। কোনো ক্রমে ওইটা বার করে ঠাকুরকে ওই সময় রক্ষা করা হয় ওষুধ টষুধ দিয়ে। ঠাকুর কিন্তু বুঝতেই পারেননি যে ওই এই শরীরটা একেবারে জড়প্রায় হয়ে যায়, ধরতে পারা যায় না। ওই জন্য বলছেন জড় সমাধি। তা জড় সমাধি মানে নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, একটু নেমেই গলে গেল। তদাকার কারিত। ঠাকুর কিরকম জানেন? তদাকার আকারিত, তদাকার আকারিত। তদ, তদ মানে সেই, আকার, আকার মানে তার মতো, আর আকারিত হয়ে যাচ্ছে। যখন সেই ভাবতে ভাবতে ওই রকমই হয়ে যায়। মা শারদামণি দেবী তিনি মাঝে মাঝে ঠাকুরের মতো হয়ে যেতেন। তো ঠাকুর যেভাবে পান খেতেন, তো পানের শেষের দিকটা একটু দাঁতে করে টুকরো করে কেটে ফেলে দিতেন, উনি মাঝে মাঝে লোকে দেখতেন তার সঙ্গে যারা ওই রকম ব্যবহার করছেন। গলার স্বরটা পাল্টে গেছে, চলাটা পাল্টে গেছে, একদম শ্রীরামকৃষ্ণের মতো হয়ে যেতেন। তদ আকার আকারিত হয়ে যেতেন। তো শ্রীরামকৃষ্ণের ওই যে ভাবটা
সেটা সম্পূর্ণভাবে শারীরিক এবং মানসিকভাবে এসে যেত। তা ধ্যান মানে কি? ওই আকারিত হয়ে যাওয়া, যাকে ধ্যান করছি তার মতো হয়ে যাওয়া, তিনি হয়ে যাওয়া। তো ঠাকুর এইটা আমাদের বলছেন, তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর। নুনের পুতুল, ঠাকুরের এটা একটা অসাধারণ উদাহরণ। আর নুনটা সমুদ্র থেকেই সৃষ্টি, এবার সে আবার সমুদ্রকে মাপতে গেছে, গিয়ে এবারে সমুদ্রের মধ্যেই মিলিয়ে গেল। এবং তুমি যে প্রশ্ন করলে সমাধির সময় আপনার কি অনুভূতি হয়, তো সেইটি যদি বলতে পারতাম তাহলে তো ভালোই হতো। এবারে তিনি কি বললেন, যে আসলে তো মিলিয়ে যায়, ফিরে এসে নতুন করে বলা যায় না। বোঝে প্রাণ বোঝে যার। স্বামী বিবেকানন্দের একটা খুব সুন্দর কবিতা আছে। এই কবিতার মধ্যে উনি বলছেন এই ধ্যানের মধ্যে তা ধীরে 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 চলে যাচ্ছে। বহে মাত্র আমি আমি সে ধারা অনুক্ষণ, তবে ওটা গান করেও করে অনেকে। তবে শেষে সে ধারাও বন্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল। অসাধারণ শব্দ ব্যবহার করছেন, শূন্যের মধ্যে শূন্যটা মিলিয়ে যাচ্ছে। এখন এইটা কনসেপশনে আনা যায় না, শূন্যে শূন্য মিলাইল। বোঝে প্রাণ বোঝে যার। আর যে বুঝেছে, যে অনুভব করেছে, সেই শুধু বুঝেছে, আর কি করে বুঝবে? সেই জন্যে বুঝতে পারা যায় না। আমাদের একজন সাধু কলকাতায় গেছিলেন, যে একটু অসুস্থ হয়ে একটা হসপিটালে গেছিলেন। তাহলে হসপিটালেতে উনি দেখছেন যে এই বাথরুম টাথরুমগুলো ভীষণ নোংরা, তারপরে বেড টেডগুলো এখানকার তুলনায় তো। এখন ইনি এদেশে বহু বছর আছেন, ইউরোপে আমেরিকায়, তো ওখানে গিয়ে খুব বকাবকি করছেন। কিন্তু ওরা তো কনসেপশনে আনতে পারছে না। ওরা বলছে যে এই তো সকালবেলায় পরিষ্কার করে গেল, এরপরে আর কি পরিষ্কার হতে পারে? মানে পরিষ্কারটা ওর থেকে বেশিও বেরোতে পারছে না। সেই জন্যে বোঝে প্রাণ বোঝে যার। উনি খুব রেগে মেগে দেশ ছেড়ে আবার এদেশে এসে করে। তা আমি বললাম, মহারাজ একটা এখানকার নিয়ে যেতে হবে, গিয়ে তারপরে দেখালে বলতে হবে, অথবা ওদেরকে এনে এখানে দেখাতে হবে। এছাড়া এখন হচ্ছে অনুভূতি এমন একটা, সেই অনুভূতি ছাড়া এটা কিছুতেই বুঝতে পারা যায় না। আমি একজনকে বলছিলাম যে এটা নতুন একটা বাথরুম করছেন, এমন করুন যাতে জলটা মেঝেতে না পড়ে। উনি খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, জল না থাকলে বাথরুমে স্নান করবে কি করে? মেঝেতে তো জল পড়বেই। আমি যে না না, একটা ব্যবস্থা আছে। আমি যেমন ওই দেশে করে, একটা জায়গাতে করে, সেখানে একটা প্লাস্টিক থাকে, তারপরে স্নান করলেও জলটা কিন্তু বাইরে থাকে না, ওখানে একদম কার্পেট থাকে। উনি খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে ভাবলেন যে বোধহয় আমি বানিয়ে বানিয়ে বলছি। যাকে যাক, সে কী বলছেন যাকে যাক। আমাদের এখানে মাথায় বালতি করে জল ঢালি, একজন জল ঢেলে স্নান করলো, পুরো বাথরুম জলে জলাকার। নেক্সট ডে আসবে, সে আবার সেটা ঘষে বসে আবার জল দিয়ে চলে যাবে। তো এখন কিছুতেই বোঝানো যাচ্ছে না, না দেখলে বোঝা যায় না। সেই জন্য অনুভূতি হচ্ছে আসল। আমিও কিছু বছর আগে হয়তো বুঝতে পারতাম না, তাই না দেখলে বোঝা যায় না, অনুভূতি হচ্ছে আসল। তো ঠাকুর বললেন, অনুভূতি না করতে পারলে তুমি কিছুই পাবে না। আমরা আজকে এখানে শেষ করি। যখন কেউ ঠিক ঠিক ধ্যানের মধ্যে ডুবে যায়, তখন সে ফিরে এসে আর কিছু বলতে পারে না। তাহলে এই যে শাস্ত্রটা কি? শাস্ত্র হচ্ছে ঠাড়ে ঠোরে বোঝানো, একদম পরিপূর্ণভাবে বোঝানো যায় না।